হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুই যমজ মেয়েকে সারাদিন আমি কি খাওয়াই। 6 মাস থেকে ওদেরকে আমি কি খাইয়ে আসছি এখনো পর্যন্ত, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু চাইলে 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের এই খাবারগুলো দিতে পারো। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। তোমাদের করা একটা লাইক, কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালের খাবার থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো, সকালে আজকে আমি মাম্মামদের দিয়েছিলাম মুড়ি মাখানা সেরেল্যাক। আমরা যেমন সকালে মুড়ি খাই চায়ের সাথে, তেমনই সেই কারণে মাম্মামদের মুড়ি মাখানা সেরেল্যাক আমি সকালে দিয়ে থাকি, আবার সন্ধ্যাবেলাতেও দিয়ে থাকি, অল্টারনেটিভ করে দিই। তো দেখতেই পেলে এর জন্য আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। এখানে 4টে খেজুর আর 4টে আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা সারা রাত ভেজানোর পরে আমি এরকম একটা বড় ছাঁকনিতে সেটা ঘষে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করেও রাখতে পারো, আর শুধু খেজুরটা ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে তোমরা দিতে পারো। তো এবারে আমি খেজুরটাও দেখো এইভাবে ছাঁকনিতে পেস্ট করে নেব, আর খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমি আমন্ড বাদাম ইউজ করছি। আমন্ডের জায়গায় তোমরা আখরোট বা অন্য কিছু ইউজ করতে পারো, ড্রাই ফ্রুটস। এবারে আমি এখানে মাখানা গুঁড়ো নিয়ে নিচ্ছি। মাখানাটা জাস্ট আমি দোকান থেকে কিনে আনার পরে হালকা করে অল্প বাটার দিয়ে ভেজে সেটাকে গুঁড়িয়ে রেখেছি। তো আমি 2 চামচ মাখানা নিয়েছি, আর সেই চামচেরই আমি 4 চামচ মুড়ি গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু 1:2 অনুপাতে খাবারটা মেশাতে হবে। আর এরই সাথে আমি নিয়ে নেব মাম্মামদের ফর্মুলা মিল্ক। আমি যেহেতু মাম্মামদের ফর্মুলা মিল্ক খাওয়াই, আর 1 বছরের পর হয়ে গেছে এখন আমি গরুর দুধ স্টার্ট করেছি। তো এখানে আমি ফর্মুলা মিল্ক যেটুকু লাগবে 2 চামচ মতো, সেটাও আমি অ্যাড করে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল আমি মাম্মামদের জন্য ফুটিয়ে ফ্লাস্কে স্টোর করে রাখি, সেটাই ইউজ করি। আর এটাই কিন্তু বেশ সুবিধা হয়। তো আমি সেটা দিয়ে দেখো ভালো করে খাবারটা মিক্সড করে নিচ্ছি, যেন কোনো দানা দানা ভাব না থাকে। তো সেভাবেই বেশ ভালো করে আমি কিন্তু খাবারটা মিক্সড করে নিচ্ছি। আর এটাই আমি আজকে মাম্মামদের সকালে খাওয়াবো। সকাল এখন 8:30-9টা মতো বাজে। এরকম টাইমেই কিন্তু আমি মাম্মামদেরকে এই খাবারটা খাওয়াই। আর মাম্মামরা যখন ফার্স্ট ঘুম থেকে ওঠে তখন কখনো কখনো ফর্মুলা মিল্ক গুলে আমি খাওয়াই, আবার কখনো কখনো ওই সকালেও কিন্তু মাম্মামদের মামস কেয়ার বলে একটা খাবার ডাক্তার রেকমেন্ড করেছে, সেই খাবারটা মাম্মামদেরকে খাইয়ে দিই। সকালের খাবারটা মাম্মামদের খাইয়ে দেওয়ার পর 11টা থেকে 12টার মধ্যে রোজ একটা করে আমি মাম্মামদের মৌসম্বি লেবুর রস খাওয়াই। কখনো কখনো 3টে লেবুর রসও কিন্তু করে ভাগ করে সেটা আমি আমার 2 মাম্মামকে খাওয়াই। সেটা লেবুর রসের উপরে ডিপেন্ড করছে। আমি মোটামুটি 50 থেকে 60 ml মতো খাওয়াই ওদেরকে লেবুর রস। যেদিন শুধুমাত্র ঠান্ডা লাগে তখনই কিন্তু আমি এই লেবুর রসটা অ্যাভয়েড করি। আর তোমরা তো সবাই জানো লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা কিন্তু বাচ্চাদের শরীরের ক্ষেত্রে অনেক অনেক বেশি উপকারী। আর এটা দুপুরবেলাতেই কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত, না হলে এরপরে খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। এরপরে চলে আসছি দুপুরের খাবারে। দুপুরের খাবারে আমি মাম্মামদের এক এক দিন এক এক রকম খাবার দিই, কিন্তু মেন খাবারটা কিন্তু ভাত থাকেই। ভাত যেমন আমরাও সাধারণত দুপুরবেলায় খাই, তো সেই কারণে ওদের খাবারেও ভাত থাকে, আর ভাতের সাথে বিভিন্ন দিন বিভিন্ন রকমের কিছু থাকে। তো এখানে আজ আমি মাম্মামদের জন্য তৈরি করছি চিকেন স্টু। ভাতের সাথে মাম্মামদের চিকেন স্টু আজকে দেব। তো চলো আমি কি করে চিকেন স্টু মাম্মামদেরকে খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো তোমরা দেখতে পেলে প্রেশার কুকারে আমি বাটার গরম করে নিয়েছি। বাটার গরম করে এর মধ্যে বিভিন্ন রকমের সবজি অ্যাড করেছি, যেমন গাজর, পেঁপে, আলু। তোমরা চাইলে আরও বিভিন্ন কিছু সবজি অ্যাড করতে পারো। তো সেটাকে হালকা করে ভেজে এর মধ্যে পেঁয়াজের একটা মিডিয়াম সাইজের 5 ভাগের 1 ভাগ
পেস্ট করে আর 2 টুকরো রসুন আর একদম সামান্য পরিমাণ আদা পেস্ট করে এটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে কিন্তু চিকেনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে দুজন মাম্মামের জন্য 50 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি এখানে কিন্তু আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চিকেনটা দিয়ে হালকা করে ভেজে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প সামান্য পরিমাণ হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। তো এবারে সমস্ত মশলাটা দিয়ে সব কিছু একবারে ভালো করে বেশ ভেজে নিয়েছি। যেহেতু চিকেন তাই কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটুকু ঝোল আমি রাখবো সেই অনুযায়ী আমি জল অ্যাড করব। আর তোমরা চাইলে কিন্তু বেশি করেও জল অ্যাড করতে পারো, কারণ এই চিকেনটা কিছুটা থাকলে সেটা তোমরা বিকালবেলায় সেটা ওদেরকে স্টু হিসাবে, বিকেলের স্ন্যাক্স হিসাবে দিতে পারো। তো এরপরে আমি 5 থেকে 6টা সিটি মেরে নিয়েছি, হয়ে গেছে চিকেন স্টু। আর দেখো আমি দুপুরবেলায় কিন্তু মাম্মামদের ভাতের সাথে এই চিকেনটা আমি নিয়ে বসে গেছি। আর চিকেনটা তো অলরেডি সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, যেহেতু পেস্ট করে নেওয়া। আর আমি একটু টেস্টও করে দেখলাম যে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর সবজিগুলোও দেখলে তো কেমন সেদ্ধ হয়েছে। এবারে আমি সমস্ত ভাতটা চটকিয়ে নেবো। আর এখানে প্রথমে গরম যেহেতু ছিল সে কারণে অল্প করে মাখছিলাম। তো এরপরে আমি বেশ ভালো করে সমস্ত ভাতটা চটকিয়ে নেব। চটকিয়ে নিয়ে তারপরে আমি মাম্মামদের খাওয়াবো। আর এই মাম্মামদের ভাতটাও কিন্তু আমি আলাদা করে প্রেশার কুকারে আগে থেকে করে নিয়েছি, যেহেতু ওরা ছোট সেভাবে খেতে পারে না, তো সেই কারণে। আর প্রেশার কুকারে মাম্মামদের ভাতটা করার জন্য মাম্মামরা ঠিক যতটুকু পরিমাণ ভাত খাবে সেই আন্দাজে চাল নিয়ে আমি 10 থেকে 12টা কিন্তু প্রেশার কুকারে হুইসেল দিই। তারপরেই কিন্তু যেমন নরম ভাতটা হয় সেই ভাতটাই কিন্তু আমি মাম্মামদেরকে খাওয়াই। এখন আমি তৈরি করব মাম্মামদের বিকালের স্ন্যাক্স। মাম্মামরা দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যে ভাত খাওয়ার পরে ঘুমিয়ে যায়। এরপরে আমি এখন 4:30 5টা মতো বাজে। এখন আমি মাম্মামরা ঘুম থেকে ওঠার পরে খাওয়াবো মাম্মামদের বিকালের স্ন্যাক্সটা। তো তার জন্য আমি আজকে খাওয়াবো মাম্মামদের দুধ কর্নফ্লেক্স। এখানে আমি নর্মাল কেলগস কর্নফ্লেক্স দোকান থেকে কিনে এনে শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে আমি গুঁড়িয়ে রেখেছি। এবারে আমি এখানে গরুর দুধ ইউজ করছি। কেন কি, যেহেতু বললাম মাম্মামদের 1 বছর হয়ে গেছে, আজকে এটা গরুর দুধ দিয়েছি। আর ওর আগে কিন্তু আমি ফর্মুলা মিল্কই ইউজ করতাম। তো দিয়ে এর মধ্যে আমি 4 চামচ কর্নফ্লেক্স দিয়ে নিচ্ছি। আমার 2 মাম্মামের জন্য কিন্তু আমি একসাথেই যতটা খাবার বানাচ্ছি একসাথেই বানাচ্ছি। তো দিয়ে এবারে আমি ভালো করে মিক্স করে নেবো। ব্যাস, এটা কোনো একদম সিম্পল, এটা কোনো ঝামেলা নেই। আর এটাই কিন্তু আমি আজকে বিকালবেলায় মাম্মামদের খাওয়াবো। আবারও বললাম বিকালে কিন্তু আমি অল্টারনেটিভ করে খাওয়াই, সকালে বিকালে এক এক দিন এক এক রকমভাবে কিন্তু খাওয়াই। এবারে মাম্মামদের রাতের খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। মাম্মামদের জন্য দেখো আমি এখানে ড্রাই ফ্রুটস আর খেজুর পেস্ট করে নিয়েছি। তোমরা তো আগেই দেখেছো আমি কিভাবে পেস্ট করি। আর এবারে এখানে আমি দিয়ে দেব সুজি। সুজিটা আমি কাঁচা সুজি জল দিয়ে 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আজকে কিন্তু দিয়েছিলাম একটুখানি তাল মিছরি, তাই কিছুটা ওরকম ব্রাউন কালার দেখা যাচ্ছে। মাম্মামদের জন্য সুজিটা আমি কিভাবে সেদ্ধ করি সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেন কি, এই সুজি বানানোটা কিন্তু একদম ইজি, আমরা সবাই জানি। তো সে কারণে আর এখন শেয়ার করছি না। তো দেখো এবারে আমি ড্রাই ফ্রুটসের সাথে সুজিটা বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেবো, যাতে সুজির মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আর এই সুজিটা কিন্তু আমি গরুর দুধ দিয়ে বানিয়েছি, তাই আর এক্সট্রা করে দুধ অ্যাড করব না। তোমাদের বেবিদের 1 বছর বয়স না হলে কিন্তু তোমরা এতে ফর্মুলা মিল্ক অ্যাড করবে। ঠিক তোমাদের বেবিরা যতটুকু খাবে সেই আন্দাজ মতো সুজি নেবে আর সেই আন্দাজ মতো ফর্মুলা মিল্ক ইউজ করবে। তো ফর্মুলা মিল্কটা কিন্তু একদম জলে গুলে সুজির সাথে ফোটাবে না, পরে এইভাবেই কিন্তু অ্যাড করে মিশিয়ে দেবে। তো দেখো আমি বেশ ভালো করে ড্রাই ফ্রুটসগুলোও মিশিয়ে নিচ্ছি, যাতে সুজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। তো এবারে আমি এটা মাম্মামদেরকে খাইয়ে দেবো। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 থেকে 9টা মতো। আর এখনই কিন্তু আমি মাম্মামদের রাতের খাবারটা খাইয়ে দেবো। তারপরে মাম্মামরা কিছুক্ষণ খেলা করবে বা কখনো কখনো রাতের খাবার খাওয়ার পরপরই কিন্তু ঘুমিয়ে যায়। আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটুকু শেয়ার করলাম, প্রত্যেকটা খাবার আমি 2 মাম্মামদের জন্য যেটুকু কোয়ান্টিটিতে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে আসলে, আশা রাখবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে তোমরা জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। বাই।